মানুষ জন্ম থেকেই সুখের খোঁজে থাকে। কেউ সুখ খোঁজে ভালোবাসায়, কেউ সম্মানে, আবার কেউ টাকায়। কিন্তু প্রশ্ন হলো, টাকায় কি সত্যিকারের সুখ এনে দিতে পারে? এই প্রশ্নের উত্তর যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটা নয়। টাকা জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও এটি সুখের একমাত্র উৎস নয়। তাহলে চলুন আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করি। প্রথমে আমাদের বুঝতে হবে টাকা আসলে কি কাজ করে। টাকা আমাদের মৌলিক চাহিদা পূরণ করে: খাবার, আশ্রয়, পোশাক, শিক্ষা ও চিকিৎসা। একজন মানুষ যদি এই মৌলিক চাহিদাগুলো পূরণ করতে না পারে, তাহলে তার পক্ষে মানসিক শান্তি বজায় রাখা কঠিন হয়ে পড়ে। তাই বলা যায়, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত টাকা সুখের ভিত্তি তৈরি করে, কিন্তু এই সীমা পার হয়ে গেলে টাকাই আবার অনেক সময় দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। যেমন ধরুন, একজন মানুষ সারা জীবন টাকা উপার্জনের পিছনে ছুটে গেল, কিন্তু পরিবারের সাথে সময় কাটানোর সুযোগ পেল না, সন্তানের মুখের হাসি দেখতে পেল না, নিজের জন্য একটুখানি শান্ত সময়ও পেল না। তাহলে এখন আপনিই বলুন, তার জীবনে কি সুখ আছে? বাহ্যিকভাবে সে সফল মনে হলেও ভিতর থেকে সে একা, ক্লান্ত ও মানসিকভাবে শূন্য। মনোবিজ্ঞানীরা বলেন, টাকার একটা পর্যায়ের পর মানুষ আর বেশি সুখী হয় না। যখন মৌলিক চাহিদা পূরণ হয়ে যায়, তখন সুখ নির্ভর করে সম্পর্ক, সময়, মানসিক শান্তি ও জীবনের উদ্দেশ্যের উপর। যাদের জীবনে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যারা তাদের প্রিয়জনদের সাথে সময় কাটায় এবং যারা নিজেদের জীবনের মানে খুঁজে পেয়েছে, তারাই প্রকৃত সুখী। অন্যদিকে যদি আমরা টাকাকে একটি উপকরণ হিসেবে ব্যবহার করি, তাহলে সেটি হতে পারে সুখের মাধ্যম। কারণ টাকা আমাদের শেখার সুযোগ দেয়, নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়, অন্যকে সাহায্য করার ক্ষমতা দেয়। তবে আজকের যুগে একটি সমস্যা দেখা যায়, মানুষ টাকাকে একটি উপকরণ হিসেবে নয়, বরং জীবনের মানদণ্ড বানিয়ে ফেলছে। যেমন, কে কত টাকা উপার্জন করছে, কে কত দামি ফোন ব্যবহার করছে, কে কেমন গাড়ি চালাচ্ছে, এই সমস্ত তুলনাগুলোই মানুষের মন থেকে শান্তি কেড়ে নিচ্ছে। আর ঠিক এখানেই আমরা ভুল পথে হাঁটি। কারণ প্রকৃত সুখ কখনোই তুলনার মাধ্যমে আসে না, বরং আসে কৃতজ্ঞতায়। আমরা যত বেশি কৃতজ্ঞ হতে শিখি, ততই বুঝতে পারি যে সুখ টাকার অঙ্কে নয়, আমাদের দৃষ্টিভঙ্গিতেই লুকিয়ে আছে। একজন গরিব মানুষও হাসতে পারে যদি তার মনে কৃতজ্ঞতা থাকে। বিপরীতে একজন ধনী মানুষও অশান্তিতে ভুগতে পারে যদি তার মন খালি থাকে। অতএব আমরা বলতে পারি, টাকাই সুখের একমাত্র উৎস নয়, বরং টাকাকে কিভাবে ব্যবহার করছি সেটি নির্ধারণ করে সুখের পরিমাণ। তাই মনে রাখবেন, টাকা আমাদের জীবনকে সহজ করে, কিন্তু মনের শান্তি, ভালোবাসা, সম্মান, সততা এসব কিছুই টাকায় কেনা যায় না। শেষ কথা হলো, টাকা সুখ এনে দেয় না, কিন্তু সঠিকভাবে টাকাকে ব্যবহার করলে সুখের দরজা খুলে যায়। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।